রাজ্য বন্ধে কমলপুরের শান্তির বাজারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা এবং চর্চা শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে শুরু করেছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও এই দাবি করেন। শান্তির বাজারের ঘটনায় দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হন সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সুমন্ত দেববর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা। বৃহস্পতিবার রাতেই আঘাত গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। শুক্রবার সকালে আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান এআইসির ওয়ার্কিং কমিটির সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আহতদের সাথে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, যারা জনগণের জীবন সম্পত্তি রক্ষা করেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করেন, তাদের অন্যতম পুলিশ এবং প্রশাসনের আধিকারিক। পুলিশ ও প্রশাসনের উপর যখন হামলা চালানো হয় তখন বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। গোটা রাজ্যের জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক। আরও বলেন, সুষ্ঠুভাবে তদন্তক্রমে রাজ্য বন্ধের আহ্বায়ক এবং এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। প্রশাসনের কাছে এমনটাই দাবি জানাচ্ছেন তিনি। এই ধরনের অরাজকতা মেনে নেওয়া যায় না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কংগ্রেস বিধায়কের আরও অভিযোগ, বর্তমানকে কালিমা লিপ্ত করতে প্রাক্তনের একটা প্রয়াস জারি রয়েছে। বিজেপির অন্তকলহের প্রভাবে প্রভাবিত হামলাকারীরা। ঘটনার উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, একটা অংশ রাজ্যের আবার 1980 সালের পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে। এই সমস্ত কাপুরুষদের ধিক্কার জানান তিনি। না, সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে ঠেকেছে, যারা জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে, উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায়, শুধু হামলা না, গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিইউর মধ্যে আমি দেখে আসলাম, কি জঘন্য মার মেরেছে। এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো, আমরা তো পুলিশ প্রচুর ছিল, পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি, বাঙালি বলে এদেরকে মারধর করতে শুরু করেছে। তো একটা জিনিস পরিষ্কার, একটা অংশের মানুষ রাজ্যে পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য। এবং এখন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তদন্তক্রমে যে বন্ধের আহ্বায়ক, তার বিরুদ্ধে যারা হামলাকারী, তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এই অরাজকতার অবসান হতে হবে, এভাবে চলতে দেওয়া যায় না। এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর্কলহ, বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন, কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় 3টার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে, খবর কাগজও দেখলাম, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও দেখলাম। কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আহ্বায়করা, এবং তারা একটা অংশ 80-র পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে। ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের, যারা নিরীহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর। তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, ওনার কাছে আমাদের আবেদন থাকবে, ডোন্ট হেজিটেট, ডোন্ট ফিল শেকি। আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য,
পুলিশকে ফ্রি হ্যান্ড দিন। পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে, পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয়, তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না। আমার অনুরোধ থাকবে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে। এটুকু। এবং আমি যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারেন। দ্রুত আরোগ্য কামনা করছি। যারা এখানে ক্ষয়ক্ষতি হলো তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে যে এটাই তো বললাম, আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কী ঘটনাগুলো ঘটেছে। তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না কারা রাজ্যের মধ্যে অশান্তি চাইছে, এবং কী কারণে চাইছে, ডিসলজ করার জন্য, কালিমালিপ্ত করার জন্য, এবং রাজ্যে আবার দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য। ধিক্কার জানায়, ঘৃণা বর্ষে এদের উপর। কমলপুরের ঘটনায় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই ধরনের হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করে সকল নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।